ঘটনাটাও ঘটে না আমাদের প্রত্যেকদিন। আমরা ট্রামবাসে যারা যাতায়াত করি, ট্রেনে যাতায়াত করি, আমরা জানি যে মানে কোনো ক্ষেত্রেই বলতে গেলে সেফ নয়। ইভেন মেয়েদের বাড়িটাও সেফ নয়, কারোর জন্যই কোনো মেয়েদের সেফ নয়। এটাই তো আসল কথা। তোমার ঘটনাটা একটা স্পেসিফিক ঘটনা, কিন্তু আমরা দেখেছি আছিপা, আমরা দেখেছি নির্ভয়া, আমরা দেখেছি প্রচুর হাতরাস, আমরা প্রচুর কেসেস এরকম দেখছি। এবং আমরা প্রত্যেকে মেয়ে হিসেবে কোথায় সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত সারাদিন কখনো না কখনো আমরা ফেস করি, কখনো হ্যারাসমেন্ট, কখনো মোলেস্টেশন, এবং সেসব রেপ, মার্ডার সব। এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার মনে করছে যে নাইট ডিউটি বন্ধ করে দিলে নারীরা নাকি সেফ হবে। মানে এটা ভাবছে না সরকার যে রাত্রিটাকে মেয়েদের জন্য কি করে সেভ করবো, তারা ভাবছে মেয়েরাই বাড়িতে থাকুক। তাহলে কি আমরা আবার পুরনো মানে 100-200 বছর আগে ফিরে যাচ্ছি মানতে না বলে? ওটা তো সলিউশন অ্যাকচুয়ালি তো নয়, ওটা কোনো সলিউশন, ওটা সলিউশন না। আর তুমি তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কি পড়ো? পলিটিক্যাল সায়েন্স তোমার অনার্স। তোমার নামটা বলো একটু। প্রতীতি। তোমার কি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ঢুকে কখনো আনসেফ মনে হয়েছে বা মনে হয়? কোনো মানে ক্যাম্পাসটা তো সমাজের বাইরের অংশ নয়, তো এই সমাজের মানুষরাই ক্যাম্পাসে আসে। তো অবভিয়াসলি যাদবপুরে বলতে গেলে আনসেফ ফিল হয়তো হয়, কিন্তু সেখানে কথা বলার একটা জায়গা আছে যেটা হয়তো যাদবপুরের বাইরে নেই। তো সেই জায়গাটা তৈরি করা আগে সবার আগে প্রয়োজন আমাদের, যেখানে আমরা কথা বলতে পারি, যেখানে আনসেফ ফিল করলে আমি বলতে পারি মানে এই উপকরণটা অন্তত আছে আমাদের ক্যাম্পাসে, যেখানে একটা কনফারেন্স করা যায়, সেখানে বলা যায়, এখানে কথা বলা যায়। কিন্তু